করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা টেনে না দেখে পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন আপনারা প্লিজ। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ঈদের দিন সকালে উঠে বিছানার চাদর চেঞ্জ করে নিলাম। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধু ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। সকাল সকাল ঘর গুছিয়ে এবার রান্নার কাছে চলে আসলাম ঈদের নাস্তা করার জন্যে। এই তো ঈদের নাস্তা শুরু করে দিয়েছি করার জন্যে। আনায়া ঈদ বলে এখনও কিছু বুঝতে পারে না। আনায়াকে তবুও কিছুটা বুঝিয়ে বলেছি ঈদের ব্যাপারে। ছোট বাচ্চা তো এখনও বুঝতে পারছে না, আস্তে আস্তে সব আনায়া বুঝে যাবে ঈদের কি একটা খুশি। সকালে নাস্তা ছিল আমাদের ডালের পুরি, আলুর পুরি, সেমাই, তারপরে ছোলার ডালের হালুয়া, মিষ্টি, কাবলি ছোলা আলু দিয়ে, আর সাথে ছিল লুচি। লুচিটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। সকালের নাস্তা করে নিলাম। সকালের নাস্তা করার পরে আমরা সবাই মিলে আবার স্নান করে নিলাম। স্নান করার পরে আবার আমি আর আনায়া বাড়িতে নামাজ পড়ে নিলাম। আর আনায়ার আব্বু ও ঈদগাহ থেকে নামাজ পড়ে আসলো। আমরা সবাই নামাজ পড়া শেষ করে একসঙ্গে আবার সবাই সকালের নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়ার পর আনায়ার আব্বুর সঙ্গে একটি ভদ্রলোক ছিল, সে দুজন মিলে, তার সঙ্গে আমার একটি ভাসুর ছিল, সবাই মিলে একসঙ্গে ছাগল জবাই করলো বাড়িতে। তারা সবাই মিলে ছাগল জবাই করে সব মাংস কেটে নিল আর আমরাও তার সঙ্গে হেল্প করলাম। আর এগুলো হচ্ছে আনায়ার কোরবানি ঈদের ড্রেস। এগুলো আনায়ার ড্রেস নেওয়া হয়েছে এই ঈদে। আনায়া ফার্স্টে এই ব্লু কালারের ড্রেসটি পরেছিল, তারপর এক এক করে সবটাই ড্রেস একবার করে পরে দেখেছে। কোরবানি ঈদের দিন আমাদের অনেক কাজ, তার জন্য সব কিছু শেয়ার করা হলো না, সব কিছু ভিডিও করতে পারিনি আমি। যেগুলো ভিডিও করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাংস কাটার পর সব লোকজন, সব গরিব দুঃখী সবাইকে দেওয়া হলো। তারপরে আবার রান্না করে নিলাম। আর এইদিকে আনায়ার আব্বু গ্রামের বাড়ি গিয়েছে মাংস নিয়ে। গ্রামের বাড়িতে আবার গ্রামে সবাইকে মাংস দেওয়ার জন্য নিয়ে গেছে। আর এইদিকে আমি বাড়িতে আমার কাজই চলছে, আজকে সারা দিন অনেক কাজ। ঈদের দিন অনেক কাজ করে আবার আমি রাতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি নামাজ পড়ার জন্য আম্মুর জন্য বসে আছি। সবাইকে ঈদ মোবারক। ছাগল জবাই করাতে আনায়ার খুব মন খারাপ হয়েছিল। ছাগলটা আমাদের বাড়িতে 6-7 দিন মতো ছিল, সেজন্যে আনায়ার খুব মায়া বসে গিয়েছিল। সেজন্য সেদিন সারা দিন আনায়া মন খারাপ হয়ে বসেছিল। আর এই তো এখানে আমি আর আনায়া নামাজ পড়ে নিয়েছিলাম। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।